আসসালামু আলাইকুম। এখানে আমি ট্যাংয়ের শরবতগুলি নিব। তো এখানে আমি কয়েক চামচ ট্যাং, সাথে আমি লেবু চিপে দিব এবং 2 চামচ চিনিও দিব। এটা খেলে শরীরটা আসলে খুব ঠান্ডা লাগে। তো আজকে আমি এই শরবত গুলেছি এবং কিছু ফল কেটেছি। একটা তরমুজ কেটে নিয়েছি। তরমুজের 4 ভাগের 1 ভাগের মতো কেটে নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে তরমুজটা আমি কেটে প্লেটে সাজিয়ে টেবিলে রেখে দিব। এখানে আমি 2টা অরেঞ্জ কেটে নিয়েছি, এগুলা খুবই ভালো লাগে। আর এটা আমি সাওয়ার ক্রিম, এটা না থাকলে দই দিয়েও হবে। এটা দিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছি, লবণ, চিনি আর একটু হার্ব মিশিয়ে। তো এখানে আমি আজকে চিকেন বিরিয়ানি করেছি। এটা ফার্মের মুরগির মাংস। এটা চিকেনের মশলা, বিরিয়ানির মশলা দিয়ে রান্না করে। তো এখানে আমি আগে থেকেই চাল ধুয়ে রেখেছিলাম, তো চাল দিয়ে রান্না করে ফেলেছি। এখানে আমি আলু পরোটা বানিয়ে নিচ্ছি। তো আজকে ইফতারিতে ছিল আসলে আলু পরোটা, আর ছিল চিকেন বিরিয়ানি, আর কিছু ফল কেটে নিয়েছি। তো আলু পরোটাগুলো ভেজে নিলাম। তো এখানে আমার আলু পরোটাগুলো ভাজা হচ্ছে, আর ওইদিকে আমার বিরিয়ানিও হয়ে গিয়েছে। এখানে আমি টেবিলে সব কিছু এখন সাজিয়ে নিয়েছি। তো আজকে ইফতারিতে যেখানে তরমুজ আর অরেঞ্জ, আর এটা আমি যে দই দিয়ে সসটা বানিয়ে নিয়েছি, আর এই যে আমার গুলানো শরবত ট্যাঙের, আর এখানে আলু পরোটাগুলো, এগুলো একটু মুচমুচে ভাবটা চলে গিয়েছে। তো এই আলু পরোটা দিয়ে এই যে সাওয়ার ক্রিমের সস, এটা দিয়ে খাওয়া যায়। তো এই হচ্ছে আজকের ইফতার মেইনলি। আর রাতে খাবারের জন্য আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি, আলহামদুলিল্লাহ। আর ড্রিঙ্কসের জন্য আরেকটা জিনিস এনেছি, এটা হচ্ছে আইস টি, পিচ ফ্লেভার। এটা খুবই ভালো লাগে খেতে। তো ট্যাংয়ের সাথে এটাও খাওয়া যায় ড্রিঙ্কস হিসেবে। তো আমি পানি আর এই যে 1 গ্লাস আইস টি ঢেলে রেখেছি। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো এই।